যুবকরা খুব কান খাড়া করবা, বুড়োরা যাই শুয়ে থাকতে পারে, আমি বুড়ো গ্যাস করি না, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। ট্যাগ একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে, দিনের বেলা আগে বেলা দেখতে, এখন আসরের বেলাতে পায়খানার দরজা খুঁজে পায় না। বিনা চশমায় ভাতও সহি দেই না, কতক্ষণ আমি তো বিনা চশমায় ভাত দেই না। তো আমাদের বুড়োদের সব শেষ, এই জন্য আমাদের আর ওয়াজের দরকার নাই। তারপরে শেষে দোয়া হবে, ব্যাগটায় যদি একটু কান্দে দেন, দাড়ি পাকা মানুষ চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়লে, ঠোঁটটা বাঁকায় গেলে আল্লাহ তাআলা লজ্জায় ওই বুড়োর সব গুনাহ মাফ করে দেয়। এদিক যুবকরা আল্লাহ তাআলা প্রত্যেক আমলের প্রথম অংশটা দেখে, ফেরেশতাকে পাঠায় যে দেখ প্রথম অবস্থা কিরকম আছে। প্রথম অবস্থায় এভাবে ডাইন কাতে শোয়া, এরপরে ফেরেশতারা দেখে আল্লাহ কি যে শোয়া শুইছে, জাবাল কাবাল লাল টুবল টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি এ সব মুহাম্মদ হয়ে গেছে শুয়ে শুয়ে। এই যে রিপোর্ট দিয়ে আর আপনাকে দিকে আসবে না, আর আসবে সকালে ঘুমেতে ওঠার সময়। এর মধ্যে তো আপনি সুতি লুঙ্গি গলায় বেঁচে গেছে, ফ্যান খাটের নিচে চলে গেছে, শীত কায় তুবত, ওগুলো আর ওরা দেখবে না, ওরা শুরুটা দিয়ে চলে যায়। আবার সকালবেলা যখন ঘুম থেকে উঠে দোয়া পড়বেন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ফজরের নামাজ পড়বি যুবক, ঈশার নামাজ পড়বি, ঈশা পড়লে অর্ধরাত, আর এরপরে ফজর পড়লে বাকি অর্ধরাত। যেই লোকটা ঈশা আর ফজর পড়লো, নারী আর পুরুষ, আমার নবী বলে ওই লোকটার আমল নামায় সারা রাত ফেরেশতারা নামাজের নেকি লিখতে থাকে। আমার ইবাদত দেখ, ঘুমানোর মধ্যে ইবাদত আছে না নাই কথা কন। মাঝে মাঝে এই লবণটা একটু মুখে দেব, পড়বো হানি আম্মারি আ, এটা দেখ একটা নেকি। পানি যখন পান করবো বলবো অসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, কি সুন্দর পানি আল্লাহ আমারে দেশে, আমি পান করলাম খুশি মতে। মাঝে মাঝে লুকমা গেলবেন আর বলবেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। দেখ কত দোয়া খাওয়ার মধ্যে, কত ইবাদত। ও হিন্দু ভদ্রলোক, তুই কত, তোকে কোন কোন জায়গা, এইসব জায়গা কি কি দোয়া আছে আমাকে ধমা দেন। খাওয়ার ভাব দেখছেন, হিন্দুকে খাওয়া দেখছেন নাকি জানি। আমাকে বাড়িতে ছিল যতীন ডাক্তার, এইরকম কান্দা খাড়া এত বড় থালে শেয়ার অনেক সালের ভাত দিয়ে তামুক ডলার মতো $2-3 দিয়ে 3 ডালা বানাইয়ে টমাটম মারি দিয়েছে। আমার এক পরিচিত ভদ্রলোক ভক্ত, ও কয় হুজুর আমরা এক ম্যাচে 10 জন থাকি, তার ভিতরে আমরা 8 জন মুসলমান আর 2 জন হিন্দু। যদিও হিন্দু আমাদের সাথে মিলেমিশে চলে, হারাম টারাম ওকে জন্য আমরা জোগাড় করি না, আমাকে সাথেই খায়। তা 8 জনের জন্য 10 জনের জন্য 10 পোয়া চাউল দেই। 8 জন আমরা মুসলমান, আমরা সম্ভবত এই 8 জনে 3 থেকে 4 পোয়া চাউলের ভাত খাই, আর ওরা 2 দিয়ে 6 পোয়া খায়। পরে ওকে কলাম যে তুরা এরকম গাড়ইলে গিলা গিলিস কে, একই তো সাইজ, বডি তো তোকে বড় না, কাজও তো বেশি করিস রে। ওরাই কয় দাদা তোমরা খাওয়ার সময় বিসমিল্লাহ কও না, ওতেই পেট ভরে যায়। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। খাওয়ার সময় বিসমিল্লাহ কয়, পেট ভরে যায়। এরপরে আলহামদুলিল্লাহ কও, যেটুক বাকি থাকে তাও ভরে যায়। তোকে সব জায়গা কি দোয়া আছে? কোন দোয়া নাই। আমাদের ইসলাম সব জায়গা আছে না নাই? রাতের বেলা স্ত্রী নিয়ে আনন্দ করবা, সে জায়গাও তোমার দোয়া আছে, সে জায়গাও তোমার সিস্টেম আছে, আছে না নাই? আল্লাহু আকবার। আমাদের ইসলাম এ টু জেড সব জায়গা, তোদের ইসলাম, তোদের শরীয়ত সব জায়গা, তোদের ধর্ম সব জায়গায় এভাবে পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ দিয়েছে আমাদের জীবন যাপনের জন্য, অন্য আর কোনো কিছুর না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবন 6 ভাগে বিভক্ত। কয় ভাগ? 6 জীবনের সম্পূর্ণ সংবিধান আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিয়ে রেখেছে। ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবা কোরআনে আছে না নাই? পারিবারিক জীবনের সংবিধান কোরআনে আছে, আরে সামাজিক জীবনের সংবিধান কোরআনে আছে, অর্থনীতি কোরআনে আছে, আয় রোজগার কিভাবে করবা, হালাল হারাম বাছাই করে হালাল ইনকাম করবা, সব কোরআনে আছে। রাজনীতিও কোরআনে আছে না নাই? আস্তে কয়, আস্তে কয়। রাজনীতি কোরআনে আছে, তবে তোমাকে এই পচা রাজনীতি কোরআনে নাই। যেই রাজনীতি দেয়া এক দলের ধ্বংস করে দিয়া আর এক দল এবার দুর্নীতি শুরু করো, আবার ওই দল ঠকে গেলে ওই দল এসে দুর্নীতি করো, ঠকা দলরা শেষ করে দাও, জিতা দলরা দুর্নীতি করো। এই রাজনীতি কোরআনে নাই। কোরআনের রাজনীতি নবীওয়ালা রাজনীতি, কোরআনের রাজনীতি আল্লাহর মনোনীত রাজনীতি, ওর মধ্যে আছে না নাই? আল্লাহ কয় কোরআনের রাজনীতি বাস্তবায়ন কর, আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতে সব দরজা খুলে দেব। কন্যা সুবহানাল্লাহ। ওয়াদা করেছে কে? আসমান থেকে রহমত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত।
আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বরকত কাকে বলে? যদি পয়সা থেকে একটু যান, না থাকলে কমপক্ষে দৈনন্দিন খবরের ভিতরে আফগানিস্তানের খবরটা সার্চ দে। যুবক, আফগানিস্তানের খবর সার্চ দে। আপনারা যারা মোবাইল চেনেন, আফগানিস্তানের বর্তমান অবস্থা সার্চ দিয়ে দেখবেন আজিব আজিব কে আসতেছে। মোল্লারা, ওই আফগানি মোল্লারা ইসলামী হুকুমত কোরআনের আইন বাস্তবায়ন করেছে। মাত্র 2 বছর 3 বছর চলতে যাচ্ছে। 21 সালে তারা স্বাধীন করছে, 21 সালে স্বাধীন করছে, 21-এর শেষে 22-এর শুরুতে, 22, 23, 24 পার হচ্ছে মাত্র 3 বছর। আল্লাহ তাদেরকে কি রহমত আর বরকত দিয়েছে শুনলে আশ্চর্য হবেন। একটানা 40 বছর, 20 বছর রাশিয়ালা বোমা মারছে, আর 20 বছর মারছে আমেরিকার ন্যাটো বাহিনী 42 দেশের শক্তিশালী দেশে। বোমা মারতে মারতে ওই জায়গার জমিনে তামা তামা করে ফেলাইছে। আফগানিস্তানের বাতাসের ভিতরে গোলা বারুদের গন্ধ আসে, এখনো পর্যন্ত বাতাস গরম। এই গরম বোমা মারতে মারতে তাদের জমির উর্বর শক্তি এমন নষ্ট করে দিয়েছিল, ডালিম গাছের ডালিম হইতো 1 কেজি ডালিম হইতে ছোট গয়া পেয়ারার মতো 4, 5, 6টা ডালিম লাগতে 1 কেজি হইতে। আফগানি মোল্লাদের হাতে যখন ক্ষমতা আসছে, 1 বছরের মাথায় আল্লাহ পাক সেই মাঠের সেই গাছে, গাছও পাল্টাই নাই, মাটিও পাল্টাই নাই, সেই গাছের সেই ডালিম গাছের, আল্লাহু আকবার, এখন 1 ডালিমে 1 কেজি। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত জ্বালাই দিয়েছে। আর আফগানে আর একটা বড় ব্যবসা, আর একটা ইনকাম সোর্স, দেশে জাফরান হয়, দামি জাফরান। 1 বড়ি জাফরানের দাম 300 টাকা, 400 টাকা, 500 টাকা 1 বড়ি জাফরানের দাম। তাহলে কেজি কত দাম? জাফরানের চাষ একমাত্র বিশ্বে আফগানিস্তানে হয়। আর এই দামি জাফরান সারা পৃথিবীর সকলের চাহিদা। এই বোমা মারতে মারতে আপনাদের পায়ের নিচে খেয়াড়ার নাড়া যেমন, আফগানের এই জাফরান গাছগুলো এরকম মাটির সাথে মিশে গেছিল। নতুন কোনো গাছ লাগাই নাই। মৌলবীরা ক্ষমতায় এসে কোরআনী আইন বাস্তবায়ন করার সাথে সাথে সেই গাছগুলোকে আল্লাহ তাআলা নতুন জীবন দান করেছে। এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা জাফরান থেকে পায়। এ মোল্লারা জীবনও সায়েন্স পড়ে নাই, কোনদিনও তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই। আমরা বাংলাদেশের কওমি উলামায়ে কিরাম যে কিতাব পড়ে আলেম, ওই আফগানি মৌলবীরা সেই কিতাব পড়ে আলেম। ওরা আলিয়া মাদ্রাসায় পড়ে না, সায়েন্স বিজ্ঞান কিচ্ছুই পড়ে নাই। আল্লাহ এই মৌলবীকে মাথায় এত ব্রেন দিয়েছে, মাত্র 2 বছরের ভিতরে এমন দামি গাড়ি তৈরি করছে, জাপান আলা ফেল হয়ে গেছে, জাপান আলাদের চোখ বড় হয়ে গেছে। আরে মোল্লারে এত দামি গাড়ি বানাইলো, আমাদের গাড়ির ব্যবসা শেষ। এই পাহাড় খনন করে লম্বা একটা টানেল বানাইতে হবে, সুড়ঙ্গ রাস্তা। 40 বছর পর্যন্ত রাশিয়ার আমেরিকাওয়ালা পারে নাই, মৌলবীরা মাত্র 2 বছরের ভিতরে সেই টানেল বানায় ফেলাইছে। আর এই সাগরের থেকে ওই সাগরে পানি আদান প্রদান করবে, মাঝখান দিয়ে আড়াআড়ি পথ বানানোর জন্য খাল খনন করতে হবে। আমেরিকাওয়ালা কয়েকবার টার্গেট দিয়েছে, রাশিয়াওয়ালা টার্গেট দিয়ে পারে নাই। এই মৌলবীরা মাত্র 2 বছরের ভিতরে নিজেদের প্রযুক্তি দিয়ে বিশাল খাল বানাইছে, বড় বড় ভারী জাহাজ সেই জায়গাতে যাতায়াত করে। আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার কোরআনকে বাস্তবায়ন কর, কোরআনী রাজনীতি কর, একেবারে সহি কোরআনী রাজনীতি। তবে 2 নম্বরই ডুপ্লিমিসি, কোরআনের কথা কয়ে 2 নম্বরই করবি, তবে তোকে আসমানের চাঁদ ধরবি বাপ। একেবারে চাঁদের 1 ইঞ্চি দূরে থাকতে এমন একটা ছাড় দেবো, 7 তবক জমিনের নিচে চলে যাবি যদি কোরআনের নামে মিথ্যা স্লোগান দিয়ে বেড়াইস। কোরআনী আইন বাস্তবায়ন করবি, অথচ নবীর সুন্নাত বাস্তবায়ন করিস না। দাড়ির মধ্যে নবীর সুন্নাত নাই, টুপির মধ্যে নবীর সুন্নাত নাই, পাগড়ির মধ্যে নবীর সুন্নাত নাই, পোশাকের মধ্যে নবীর সুন্নাত নাই, পর্দার মধ্যে শরীয়ত নাই। আদাবিদে 50-50 ইসলাম করো, আবার কোরআনী আইন বাস্তবায়ন করার চেষ্টা করো। এমন ধোঁকার কোরআন না। আফগানি মোল্লাদের মতো শতভাগ এখন চোর ধরা পড়লে হাত কাইটা দেয়, জিনা করা ধরা পড়লে পাথর মেরে শেষ করে দেয়, অবিবাহিত জিনাকর ধরা পড়লে 100 ডোরা মারিয়ে দেয়। ডেলি হাজার হাজার মারা রাখতেছে না, মাত্র 2-4 ডেরে মারিয়ে দিয়েছে প্রথম বছর। এখন আফগানিস্তানে জেনা আর চুরির গন্ধই নাই। দাড়ি কাটলে তার জন্য পানিশমেন্ট আছে, মদ গাঁজা খাইলে পানিশমেন্ট আছে, বেপর্দা করলে পানিশমেন্ট আছে। নামাজ এক ওয়াক্ত সাবালেক, আজান হওয়ার পরে বাহিরে কোনো সাবালেক পুরুষ থাকলে খবর আছে, গোয়েন্দা পুলিশ সব জায়গা লাগানো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম
বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরে আমলিগ বলি না আর বিএনপি বলি না, কোন দলের মাধ্যমে করবেন আমি জানি না। যদি আওয়ামী লীগালারা শতভাগ কোরআনী আইন বাস্তবায়ন করত, তাহলে আমি খোদার কসম দিয়ে বলতে পারি বাংলার জমিন থেকে এভাবে পরাজিত হতে হতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার বিএনপি আলারা যদি করো, ক্ষমতায় এসে যদি কোরআনী আইন বাস্তবায়ন করো, আল্লাহু আকবার, যতদিন কোরআন নিয়ে চলবা অতদিন তোমাদের হাত থেকে ক্ষমতা ছুটবে না। আর যদি 2 নম্বরই করো, তাহলে খোদার গজব ওদের উপরে যেমন পড়ছে তার চাইতে বেশি পড়বে তোমাদের উপরে। তোমাদের ষড়যন্ত্রে হাজার হাজার মানুষের জান গেছে, এরপরে আবার এসে উল্টো পাল্টা শুরু করছো, আল্লাহর কাছে ধরা পইরা যাবা। এই জন্য আমি দাবি করি, যদি এই বছর শতভাগ কোরআনী আইন নিয়ে কোন দল সামনে আসে, আপনারা কি তাদের সাথে থাকবেন? কারা কারা থাকবেন? থাকবেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ মাশাআল্লাহ হাতান অন টেস্ট একটা বার আল্লাহকে একটু ট্রাই করি যে আফগানে দেশে আমাকে বাংলাদেশের এইরকম আড়াইনিকে দেয় না দেয়, কোয়া যায় কি? একটা বার একটু ট্রাই করে দেখি আল্লাহ দেয় নাকি, দেখি আল্লাহ দেয় নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রাইতে ফেল করা জাত। আল্লাহ কি ফেল করে? আল্লাহ কি ফেল করে? আল্লাহ কি ওয়াদা খিলাফ করে? আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা। তাহলে রাজনীতি কোরআনে আছে না নাই? 6 নম্বরে আন্তর্জাতিক নীতিও কোরআনের কারিমের মধ্যে আছে। এই 6টা জীবন কোরআনের মধ্যে আছে, A to Z শুরু থেকে শেষ পর্যন্ত। কারে কিভাবে বয়ান করতে হবে সব আছে। এই 30 পারা কোরআন শরীফকে আল্লাহ পাক 114টা সূরার ভিতরে বিন্যাস করেছে। 21 নম্বর পারার মধ্যে একটা সূরার নাম সূরাতুল লুকমান। এই পাশে কথা বল, এই কথা বল, তুই বিটি মানুষ আনাইছিস কি ভিডিও? আল্লাহ মোটাক বাটুস কথা হবে না, বেশি ভালো কথা হলে মাইকি কোন সবাই শুনি, আর না চুপ থাকতে হবে। আল্লাহ সূরার নাম সূরা লুকমান। কি নাম? চলে আইছে অযোধ্যারে। যুবকরা খুব কান খাড়া করবা, বুড়োরা যাই শুয়ে থাকতে পারে। আমি বুড়ো গ্যাস করি না, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। ট্যাগ একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে। দিনের বেলা আগে বেলা দেখতে, এখন আসরের বেলাতে পায়খানার দরজা খুঁজে পায় না। বিনা চশমায় ভাতও সহি দেই না। কতক্ষণ আমি তো বিনা চশমায় ভাত দেই না। তো আমাদের বুড়োদের সব শেষ, এই জন্য আমাদের আর ওয়াজের দরকার নাই। তারপরে শেষে দোয়া হবে। ব্যাগটায় যদি একটু কান্দে দেন, দাড়ি পাকা মানুষ চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়লে, ঠোঁটটা বাঁকায় গেলে আল্লাহ তাআলা লজ্জায় ওই বুড়োর সব গুনাহ মাফ করে দেয়। এই একটা ফজিলত বুড়োকে আছে। বাকি সমাজকে নষ্ট করতেছো যারা যুবকরা, জমিনের আংটা ধরে উঠো আর নামাও। হ্যাঁ, আমরা দেশের পাইছো দেখাই ছেড়ে দেবো। তোমরা পাইছোরা একটু ভালো হওয়ার জন্য তোমাদের অনুরোধ করি দোস্ত, সূরার নাম সূরা লুকমান। খুব কান কাড়া করে শুনবা। সূরা লুকমান বিভিন্ন সূরার বিভিন্ন নাম আছে। পিপিলিকার নামে সূরা আছে নামাল। হ্যাঁ, নামাল মানে পিপিলিকা। বাকারা মানে গাই, গাইর নামে সূরা। জি, কাহাব একটা গোষ্ঠীর নামে একটা দল, আসহাবে কাহাব 7 জন যুবকের নামে একটা সূরা। এরকম 114টা সূরা বিভিন্ন নামে। এই সূরাটা কোন নবীর নামে না, একজন ওলির নামে। ওলির নাম হলো লুকমানে হাকিম। কি নাম? লুকমানে হাকিম। খুব খেয়াল। লোকটার চেহারা যদি দেখতেন, আমি দেখছি তা না, যেভাবে তফসিরে পড়ছি এবং সেই গোষ্ঠীর লোক আমি মক্কায় দেখছি, মদিনায় দেখছি। কালোর মধ্যেও ভাব আছে। আমাদের বাঙালি কালো, নাকচোখ অনেক সুন্দর, অনেক ডলার চাইতে কালারে ভালো দেখা যায়, ঠিক না? আর এই হাফসি কালারা ঠোঁট দুটো মোটা মোটা, 2 ঠোঁট 2 দিক, দাঁতগুলো সুন্দর সুন্দর সাদা, ছোট্ট ছোট বিলে চোর মতো চোখ, মাথার চুল কুকলি মুকলি দিয়া, এটা ডেবা ডুবো মোটা, ভেই করে ভেড়ুস ভুড়ুস মোটা, এত মোটা মোটা সর্বি কলার মতো আঙ্গুল, পাও বালি মাঙ্গির মতো ভাইটিয়ে 3-4 ভাগ হয়ে রক্ত বেরোচ্ছে, সেরকম দেখা যাচ্ছে। আবার এই মেয়েরা কুকরি কুকরি চুল, এক এক মাথায় 40-50 এরিয়া ছোট শিখে বুনই না মহিলা, আমাকে শিখে বানাতে মনে আছে, পাট দিয়ে সেই শিখে বুনানোর মতো ওইরকম বেনি পড়ছে, মাথা ভরিয়ে এই কালারা ওইভাবে সাজছে। সেই বংশের একটা লোকের নাম লুকমানে হাকিম। একেবারে বংশ ধরে গোলাম, উনি গোলাম, উনার বাপ গোলাম, তার বাপ 14
পূর্ব পুরুষদের গোলাম। গোলাম মানে কি? গোলাম মানে আপনার বাড়ির গরু, সেম কোয়ালিটি অফ গরু। আপনার বাড়ির গরু আছে না, গরু পালেন, আপনার বাড়ির গাভীর বাচ্চাটা এখনো দুধ ছাড়াই নেই, আপনি ইচ্ছে করলে বাছুরটারে রেখে গাইডারে বেশি ফেলাই দিচ্ছেন, আবার গাইডারে রেখে বাছুরটারে বেশি ফেলাই দিচ্ছেন। এ জায়গা গায়ের কোনো অভিযোগ আপনি শোনেন না, বাছুরটায় কান্দে শোনেন না। এই গরুর কোনো আধিপত্য নাই। বাছুরটারে দড়ি বাঁধিয়ে রাখছেন, মার অলান দুধি ভরিয়ে গেছে, সহ্যতে পারতে যায়, তার অলানের মধ্যে টাট আসছে, তবুও বাচ্চাটারে ছাড়িয়ে দেন না আপনি দুধ খাওয়ার জন্য। নিজের বাচ্চারে নিজে দুধ খাওয়ানোর অধিকার নাই। এই গরুগুলো যেমন মানুষ ও গোলাম যারা মালিকের কাছে এরকম ছিল, সন্তান তার, অথচ সন্তানের একটা প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা বাপের নাই, মায়ের বাচ্চারে দুধ খাওয়ানোর ক্ষমতা নাই মালিকের অর্ডার ছাড়া। এই হলো গোলামবান্দির পরিবেশ ছিল। সেই রকম একটা গোলাম লোকমানে হাকিম।